তোমায় দেখে মনের ভিতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি। এটা এত বেশি ভিউ হলো, এটা টিকটক থেকে অনেক স্প্রেড হলো, তারপরে সবাই খুব পছন্দ করছে, স্টেজে যাচ্ছি, তখন বুঝলাম যে হ্যাঁ মানুষ পছন্দ করেছে। ছায়াবাজি প্রথম অ্যালবাম ছায়াবাজি, এটা নিয়ে একটু জানতে চাই, এটা শুরুটা কেমন ছিল? ছায়াবাজি হচ্ছে যখন অ্যালবাম যুগের একদম শেষ অধ্যায়, তখন রিলিজ পাওয়া আমার একটা অ্যালবাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমার একটা অ্যালবাম থেকে যাওয়া দরকার। ছায়াবাজি যে টাইটেল ট্র্যাকটা, গানটাই আসলে ওরকম ছিল যে আমার টাইপের, আমি যেরকম সফট মেলোডি গাইতে পছন্দ করি বা একটু সেমি ক্লাসিক্যাল গাইতে পছন্দ করি, ঠিক সেটা থেকে একটা প্রশ্ন আমার মাথায় আসলো, সেটা হচ্ছে এই সেমি ক্লাসিক্যাল গান গাওয়া মেয়েটা জেন্টলম্যানের মতো একটা বোল্ড ঘরানার একটা গান পুরা বাংলাদেশকে মাথায় তুললো, এইটার পেছনে মানে গল্পটা কেমন ছিল? এবং এটা আমি শুনতে চাই, এটা আমার খুব পছন্দের একটা গান। আচ্ছা, জেন্টলম্যান গানটা আসলে ওটা আমার নিজের উদ্যোগেই করা হয়েছিল, বিকজ আমার তখন ওই সময় যে ফিল্মি গানগুলো সেগুলো খুব ভাল লাগতো, মজা লাগতো আর কি। আমি একজন সঙ্গীতের শ্রোতা হিসেবে আমি যেরকম খুব ওল্ড একদম 100 বছর আগের গান শুনতেও পছন্দ করি, আবার এখনকার জেনারেশনের যারা গান করছে তাদের গানও আমার খুব ভালো লাগে। সো আকাশ সেন যখন দেখলাম যে ফিল্মে খুব মজার মজার গান করছে, বাংলাদেশের মেয়ে, এই গানগুলা শুনতে তখন খুব পিকি লাগতো গানগুলা। বাট আমার ওরকম করে ফিল্মে গাওয়ার সুযোগ হয়নি তখনও। সো আমি আকাশ সেনকে বললাম যে আমার জন্য একটা গান করেন, যে গানটা একটু ফিল্মি প্যাটার্নের একটা গান হবে, মানে আমি এটা আমার জন্য রাখবো, একটু বাহিরে, একদম তাই, এটা আমার আর্কাইভে থাকলো আর কি। তখন আকাশ সেন এবং প্রিয় চট্টোপাধ্যায় দুজনে মিলে এই গানটা, জেন্টলম্যান গানটা সৃষ্টি করলো, এবং আকাশ সেন আমাকে অনেকগুলো গান পাঠালেন যে কোনটা তোমার ভালো লাগে। তখন আমার এই জেন্টলম্যান গানটাই খুব পিকি লেগেছে। সো এটা আমরা গানটা হয়ে গেল। গানটা হওয়ার পরে আমরা তখন ভাবলাম যে যেহেতু ফিল্মি টাইপের গান আমরা চাচ্ছি, সো এখানে তখনকার সময়ে যারা ফিল্মে ভালো করছে তাদের মধ্যে থেকে যদি কাউকে কাস্ট করা হয় তাহলে নিশ্চয়ই অনেক ভালো হবে। সো সিয়ামকে আমরা অ্যাপ্রোচ করলাম, সিয়ামও রাজি হলো। সো জেন্টলম্যান গানটা রেডি হয়ে গেল। এটা তো রীতিমতো তোলপাড় হয়ে গেল, তো তখন কেমন লাগলো? পরে দেখলাম যে এটা এত বেশি ভিউ হলো, তো আমি তো কোনো কিছু ভিউ দিয়ে আসলে ইয়ে করি না, মানে বিচার করি না যে এটা অনেক ভিউ হয়েছে মানে অনেক ভালো হয়েছে, আসলে ওইভাবে করে আমি বিচার করি না। বাট পরবর্তীতে দেখলাম এটা টিকটক থেকে অনেক স্প্রেড হলো, তারপরে সবাই খুব পছন্দ করছে, স্টেজে যাচ্ছি, বলছে জেন্টলম্যান গাইতে, তখন বুঝলাম যে হ্যাঁ মানুষ পছন্দ করেছে। তোমায় দেখে মনের ভিতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি, ও গো গো জেন্টলম্যান।